কি সমাধান, কে কি সমাধান দেয়। চলো বন্ধু। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো হাক্কা? আর হঠাৎ কি মনে করে আমার কাছে আসলে তুমি ভাই? বলো দেখি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি এবং সহযোগিতা করতে পারি। হয়েছে কি বড় ভাই, সমস্যা না হলে তো আর আপনার কাছে আসি না। তো আপনার কাছে আসলে সঠিক একটি বিচার পাওয়া যায়, এজন্য আপনার কাছে আসি। তো ওই যে আমাদের ভাইয়ে ভাইয়ে একটু ঝামেলা চলতেছে তো জমি নিয়ে, এজন্যই কি একটু মীমাংসা করে দিবেন? এজন্য আপনার কাছে আসা ভাই, সুন্দরভাবে একটু মীমাংসা করে দিবেন। কি বলো হাক্কা, তোমাদের এত সুন্দর দুই ভাইয়ের মিল ছিল, এখন আবার হঠাৎ ঝগড়া লেগে গেল। আমার এলাকায় অশান্তি হয়ে থাকবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আসো দেখি তোমাদের আগে মীমাংসা করে দেই, তারপরে দেখি আমি ভাত খাবো। এর আগে আর ভাত খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। মনে হয় আমি যোগ্য লোক পেয়ে গেছি। ভাই মনে হয় অনেক ভালো মনের মানুষ। দেখি তারপরে একটু যাচাই করে দেখি এবং নির্বাচনের কথা বলে দেখি যে নির্বাচনের আগে আমার বিচারটা করে নাকি নির্বাচনের পরে করে। হ্যাঁ? আরে হাক্কা, ফিসির ফিসির হরে কি কইতাছো তুমি? তো তোমাদের ভাই ভাই ঝগড়া নিয়ে কতদিন বসে থাকবে? আসো আগে তোমাদের ঝগড়াটা মিল করে দেই। না মানে বলছিলাম কি বড় ভাই, সামনে তো আর কয়দিন পরে নির্বাচন আসতেছে। তো আমাদের ঝামেলাটা কি নির্বাচনের আগেই করে দিবেন নাকি নির্বাচন পার হয়ে গেলে করে দিবেন? এজন্য আর কি আমার বিবেকে বাধা দিচ্ছে, তাই আর কি বললাম বড় ভাই। আল্লাহ আমাকে যে ফয়সালা দেওয়ার আগেই দিয়ে রেখেছে, নির্বাচন হবে বিলেই যে তোমাদের এই মীমাংসা এবং কি ঝামেলাটা আটকিয়ে রাখবো, এটা তো মানুষের কাজ হবে না। তো আমার একটা নৈতিকতা আছে, আমি মানুষের মধ্যে চলি, আমার সম্মানটা হয়েছে বড়, এবং আমার এলাকায় লোকজন কষ্টে দিন কাটাবে আর আমি নির্বাচন না ব্যস্ত থাকবো। আমার কাছে সবাই সমান। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনি তাহলে আসেন, আমি গেলাম।